একটা সময় ছিল যখন পুরো ঘর জুড়ে আমার কাপড় চোপড়, আমার বই খাতা সব কিছু এলোমেলো হয়ে পড়ে থাকতো। কিন্তু এখন সেই ঘরটাতে মানে সব কিছু আর এলোমেলো থাকে না। আমার জামা কাপড়ও সব ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, কারণ এখন আমি আর তো ওই বাড়িতে থাকি না, আমি তো এখন থাকি আমার নিজের বাড়িতে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এতক্ষণ বলছিলাম আমার বাবার বাড়ির কথা। তো বেশ কিছুদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম। তো আজকে হঠাৎ করে এসে কিছু কিছু ভিডিও ক্লিপ ছিল, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর মানে মনের মধ্যে যে কথাগুলো ছিল সব আপনাদের সাথে বলে ফেললাম। তো ওখানে যাওয়ার পরে আব্বা গাছ থেকে ডাব পেড়ে দিয়েছে। আমরা সারাদিন ছিলাম এবং সন্ধ্যার সময় চলে এসেছি। এই যে আমার ছেলে একাই হেঁটে হেঁটে আসতে। এটা পরের দিনের ভিডিও। তো আমি একটা জামা, ছোট বাচ্চাদের জামা করব, জামাতে কাজ করব। তো সেই জন্য দেখছিলাম যে এই লেসটা দিলে কেমন লাগে, এই লেস দিলে ভালো লাগবে কিনা। তো সেটাই দেখছিলাম বারবার। তো অবশেষে এই লেসটাই আমার পছন্দ হয়েছে এবং আমি এটাই জামাতে দিয়েছি। আপনাদের সাথে জামাটাও আমি শেয়ার করব, বেবি ড্রেসটা। আর এটাতে আমি কুশি কাটার কাজ করেছি। তো এটাতে ছোট ছোট ফুল দিব। তো সেটার জন্য আমি দেখছিলাম যে এই ফুলগুলো কেমন হয়। প্রতিদিন আমাদের কিন্তু অনেক কাজ থাকে। প্রতিটা আমরা যারা গৃহিণী আছি, আমাদের সারাদিনের কাজের কোনো শেষ নেই, একটার পর একটাই। তো এখানেও কিছু বাজার ছিল, গুছিয়ে নিচ্ছি। বাজার বলতে কিছু নুডলস ছিল। তো আমি এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাবাড়ি করে নিব। আমি বর্তমানে যেখানে আছি সেখান থেকে আমার বাবার বাড়ি খুব বেশি দূরে না। তো আমি মাঝে মধ্যেই যাই, গিয়ে হয়তো সকালে গিয়ে সন্ধ্যার দিকে চলে আসি, বা কখনো থাকি। আমার বাচ্চা কাচ্চা যেহেতু ছেলেটা ছোট, সব জায়গায় গিয়ে ওভাবে সে থাকতে চায় না কোথাও, বিশেষ করে তার বাবাকে ছাড়া কোথাও থাকতে চায় না। তো তার জন্য আসলে আমার আব্বার বাড়িতে গিয়ে আমারও খুব একটা থাকা হয় না। যেহেতু কাছে, আমি প্রায় যাই। আর আব্বার সাথে প্রায় 2-1 দিন পরপরই দেখা করি। আমাদের বাড়িতে যেহেতু আমিই ছিলাম সবার ছোট, তো আমার কাপড় চোপড় বা বই খাতা সব কিছুই ধরেন যে সবসময় এলোমেলো থাকতো, গুছিয়ে মানে খুব কমই রাখতাম, মাঝে মধ্যে রাখতাম না, আম্মাই মানে গুছিয়ে রাখতো। তারপর যতটুকু পারতাম করতাম। তো এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো এটাই আসলে আমাদের মেয়েদের জীবন। বাবার বাড়িতে যখন ছিলাম তখন একমতো জীবন, আবার যখন স্বামীর বাড়িতে আছি তখন একমতো জীবন। এখনও যাওয়া হয়, এখনও ওই ঘরে আমার অবশ্যই জায়গা আছে, কিন্তু ওভাবে আর কাপড় চোপড় বা কোনো কিছুই ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় না। ওই বাড়িতে আমার ভাবি এসেছে। কি অদ্ভুত একটা বিষয়, তাই না? যে আমরা যেখানে বেড়ে উঠেছি বা বড় হয়েছি সেখানেই আমরা থাকি না। আজকে যখন আমি আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, ভয়েসে কথা বলছি, তখন এগুলো মানে পুরাতন স্মৃতিগুলো আমার খুব বেশি মনে পড়ছে। কথা বলতে বলতে আমি কিছুটা রান্না করে নিয়েছি, আর এগুলো বিকেলে নাস্তার জন্য একটু ভেজে নিব। আর সেদিন আবহাওয়াটা একটু খারাপ থাকে, তো সেদিন মনে হয় যে একটু ভাজা পোড়া টাইপের খাবারটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এমনিতেও ভাজা পোড়ায় আমি একটু বেশি খেতে পছন্দ করি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটাতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আপনারাও আমার একটা পরিবারের মতো। আপনাদের সাথে আমি অনেক কিছু এখন শেয়ার করি, যেহেতু আমি ইউটিউবে একদমই নতুন। তো আশা করছি যে আপনারাও আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যে কোনো প্ল্যাটফর্মে মানে একা একা তো এগিয়ে যাওয়া সম্ভব না, সবাইকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো একসাথে। এখানে এটা হচ্ছে মিষ্টি দই। তো এই দইটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে আসসালামু আলাইকুম।